দিয়েছেন। তিনি নিজের জন্য এত সুন্দর একটি নামকে চয়েস করেছেন। পৃথিবীর অন্যান্য ধর্মের লোকেরা তাদের গডকে, তাদের সৃষ্টিকর্তাকে যেভাবে ডাকে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে বিধাতা, কিন্তু যতগুলো প্রচলিত তাদের সৃষ্টিকর্তাকে নামে ডাকে সবগুলো নামের স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের মধ্যে আল্লাহ তাআলা 4টি অক্ষর এনেছেন। নাম্বার 1 হলো আলিফ, নাম্বার 2 হলো লাম, নাম্বার 3 হলো লাম, নাম্বার 4 হলো হা। এই 4টি অক্ষর থেকে আপনি একটি অক্ষর বাদ দেন, একটি অক্ষর বাদ দিবেন, শেষ পর্যন্ত একটি অক্ষর থাকবে। সেই একটি অক্ষর দিয়েও মহান আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। কিন্তু ভগবানের একটি অক্ষর বাদ দেন থাকে গবান, আর একটি অক্ষর বাদ দেন থাকে বান, আর একটি অক্ষর বাদ দেন থাকে দন্তান্ন। দন্তান্ন মানে নাই, না মানে কিছুই নাই। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, বিধাতার স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী। এভাবে অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তাদের স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ শব্দের একটি অক্ষর আপনি বাদ দেন থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। মহান আল্লাহ সুন্দর করে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু বলেন তো কার? আল্লাহ। তাহলে একটি অক্ষর বাদ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। আরেকটি অক্ষর বাদ দেন, শুধু থাকে লাহু। লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাহু তার জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। তাহলে আরেকটি অক্ষর বাদ দেন, শুধু থাকে হা। হা দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকটি প্রসিদ্ধ আয়াত, সবার পরিচিত আয়াত, যারা পারেন আমার সাথে পড়ে নেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। দেখেন, একটি অক্ষর বাদ দিয়েছি, সবগুলো অক্ষর দিয়ে কার পরিচয় পাওয়া গেছে? তাহলে নিজের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর একটি নামকে চয়েস করেছেন, অথচ আল্লাহর নাম আছে 99টি আল্লাহর নাম আছে, কিন্তু সবগুলো নামের চেয়ে সবচেয়ে কাছের মনে হয় কোন নামটি বলেন তো? এই নামটি যখন আমরা নেই তখন মুখটা ভরে যায়। কেউ বলে আল্লাহ, এটা ভুল। আল্লাহ শব্দটা সব সময় মুখকে পুর করতে হবে, মোটা করতে হবে। এভাবে আল্লাহ বলেন তো। এই শব্দটা দিয়ে মহান আল্লাহকে ডাক দিলে তার রহমতের জরিয়ায় জোশ মেরে যায়। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার ডাকে আল্লাহ সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বলে বলেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, এই একটি শব্দ আদম আলাইহিস সালাম থেকে আমার রাসূল পর্যন্ত যতগুলো নবী এসেছিল সবগুলো নবী রাসূলের দাওয়াতের একমাত্র বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ।